গাইস আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস আজকে আমরা একটা ব্লগ করব, সেটা হচ্ছে হরর ব্লগ না, কিন্তু একটা গল্প বলবো ভূতের। তো ভূতের গল্প বলবো আমি, দুইটা হোক বা একটা হোক বলবো। তো তো আমরা এখন গল্পটা শুরু করব। তো এখন আমরা বসি। তো আমরা বসে গেছি, এখন আমি ভূতের গল্প বলাটা শুরু করব। তো গাইস আমার মামাতো বোনের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী বলবো আপনাদের। তো তো আমার মামাতো বোন, মানে হ্যাঁ মামাতো বোনই যখন ছোট ছিল আর কি, তখন সে স্কুলে পড়তো, একটা স্কুল। স্কুলের নাম জানি না, কিন্তু আমি তার থেকে শুনছি আর কি। সেটা আরও 3-4 বছর আগে শুনছিলাম। তো আমাদের বাসায়, তো একদিন আমার বোন যখন যে স্কুলে যাচ্ছিল পড়তে, তাদের সাথে কটা বান্ধবীও ছিল, বন্ধু বান্ধব, তারা একসাথে যেত। তো যাইতাছিল, যাওয়ার পর যখন ক্লাস শুরু হয়ে যখন টিফিন টাইম দেয় না, তখন সবাই আর কি দল বেঁধে খাইতে যায় নিচে। নিচে অনেক ঝালমুড়িওয়ালা ফুচকাওয়ালা বসে। তো গাইজ টিফিন টাইম দিছে, তো নিচে গেছে ফুচকা বা ঝালমুড়ি খেতে। তখন তাদের ফুচকা ঝালমুড়ি খাওয়ার অনেক আবার শখ আছিল। তো খাইতেছে বানা দিয়েছে কাকায়। তো খাইতেছে এই দেখে কি, এখন আমার স্কুলের গ্রাউন্ডে, যে গ্রাউন্ডটা না, এখানে আবার বড় একটা কি জানি কি গাছ, বট গাছ ছিল, বট গাছ। তো ওই বট গাছের মানে চারপাশে সবাই বসতো আর কি, বসার একটা জায়গা ছিল। তো ওখানে বসে তারা খাইতেছিল। তখনই কি দেখে আমার লিসাপু, এই যে গাছের উপরে একটা মানে পা হাত কাটা এবং মাথা কাটা একটা ভয়ঙ্কর একটা জিনিস দেখে। তো সে দেখে একবার ডরা যায়, কিন্তু কাউকে কিচ্ছু বলে নেই। ডরা যায়। তারপর তো তার তারপর থেকে তার যে বমি আসতেছিল অনেক, তো সে ছুটি নিছে। এখন সে বন্ধু বান্ধবের সাথে বাসায় চলে যাবে। বন্ধু বান্ধব যখন স্কুল আসে না, তখন ওকে সাথে করে নিয়ে ওদের বাসায় যায়, তারপর সাথে করে নিয়ে আসে। এখন বন্ধু বান্ধব নিজের বাসায় চলে গেছে, ও একা যাবে এখন বাসায়। তো ও যখন যেতেছিল, তখন ওর মনে হতেছিল পথ শেষ হয় এবং ওর অনেক ভয় লাগতেছিল। নির্জন রাস্তা, ছুটি হয় বিকালে। বিকালে তো তোমার গাড়ি ঘোড়া চলে না ওখানে। খুবই ভয় করতেছিল। এদিকে আবার আপনার যে কালো মেঘ আছে না, কালো মেঘ, সেগুলো জমাট বাঁধ হয়ে গেছে। তো লিসাপু তো অনেক ভয়ে আছে। এমন বাতাস, মানে ঘূর্ণির মতো বাতাস, এমন একটা বাতাস যেটা ও ভয় পেয়ে গেছে গা। তো ও তারপরে দৌড় পরে পরে বাসার দিকে যেতেছে। তো যাওয়ার পর এই রাস্তায় কিছু ঘটে নাই, আসলে বাসায় যাওয়ার পর তার আসল মেন এইটা শুরু হয়েছে। তো সে আকাশের এই প্রভাব দেখে অনেক ভয় পেয়ে গেছিল। এবং লাস্ট কাটা আগে হাত পাও কাটা একটা কি একটা জিনিস, আর কেউ দেখতে পায়নি ও ছাড়া, অদৃশ্য। সেটা দেখে ওর মানে জড়ায়া পড়ছিল, শরীর গরম হয়ে গেছিল। তো যে অনেক ডাক্তার দেখানোর পর কিচ্ছু হয় না। তান্ত্রিক যখন যে হুজুরদের কাছে নিয়ে গেছে না, তখন হুজুরে সারাতে পারছে। এরপর মানে ওই স্কুলে অনেক বাচ্চারা, আমার লিসাপু যে স্কুলে পড়তো না, ওই স্কুলে অনেক বাচ্চারাই ওগুলা তারপর দেখতে পাইছে। লিসাপ আমার মামাতো বোনের পর অনেক বাচ্চারাই দেখতে পাইছে, তারপর ভয় পেয়ে গেছে। এবং ওই স্কুলের যে হেড স্যার তারপর একটা হুজুর ডেকা ওই ভূতটাকে ছাড়ানোর করছিল, অদৃশ্য জিনিসটা। তো তখন কাছে অদৃশ্য জিনিসটা তার সামনে এসে হুম মানে সব কথা বলতেছিল। সবাই দেখতেও পেয়েছে, তাকে দেখতে পাইছে, কিন্তু উনি দেখতে কেমন ছিল সেটা বলে না আমার সাপু, কিন্তু দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তারপর সব ঘটনা খুলে বলে, এমন আমি এই স্কুলে এক ক্লাসরুমে ফাঁসি দিয়েছিলাম, এমন। তো সেটা শোনা তো হুজুরেও নার্ভাস হয়ে যায়, মানে কষ্ট লাগছে। তো তারপর এই ভূতটাকে মানে দিয়ে ভূতটাকে চলে যেতে বলে, ভূতটা যাবে না। তারপর জোড়া দুধ পইরা ওই ফুমো দিয়ে
আমার আপুকে ফোন দিয়ে ঠিক করেছে, সেটার পরেই আবার ভূতটাকে চলে যেতে বলছে। ভূত তো যায় না, তারপর ভূতটাকে অতীত শিক্ষা দিয়ে তারপর পাঠাইছে। অনেক করার পরও কিন্তু যায় নাই। তারপর ভূতটাকে অতি শিক্ষা দিয়ে বের করছে স্কুল থেকে। তো আমি এই গল্পটা প্রথম যখন শুনছি না 2-3 বছর আগে, তখন আমি ভয় পেয়েছিলাম, রাত্রে ঘুমাইতে পারি নাই। কিন্তু এখন আর ভয় লাগে না, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকের জন্য এতটুকু গল্প হলো না, আরেকটা ব্লগ করবো আমি এখন। তো আপনাদের আমি যে যে তার মল করতে দেন, আমি তো কাগজ দিয়ে অনেক আগে মানে অনেক দিন আগে আপনাদের প্লেন বানিয়ে দেখিয়েছিলাম। তো এখন আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠানের কার্ড আছে না, অনুষ্ঠানের কার্ড, তারপর হচ্ছে বিয়ের কার্ড, এগুলো বানিয়ে দেখাবো সুন্দর করে। কোনো পিন আপ কিছু দরকার নেই। যে আমার পিন আপ এগুলো কিছু দরকার নেই, ভিতরে কিছুই নেই, দেখুন পুরো ফাঁকা, এটা কিছুই দরকার নেই আমার। আমি শুধু পেপার দিয়ে আপনাদের কার্ড বানিয়ে দেখাবো, কার্ডের যে এটার ব্যাগটা সেটা বানিয়ে দেখাবো। তো আপনারা সবাই দেখতে থাকুন। ফার্স্টে লাগবে আমাদের খাতা। খাতা থেকে একটা পেজ আমি এখন ছিঁড়ব। এই যে এই পেজ, ওইটা ছিঁড়ব। তো এই যে পেজটা ছিঁড়া শেষ, আমি এখন বানাবো। তো প্রথমে আপনারা কাগজটাকে দেখতেছেন, প্রথমে কাগজটা আপনার এইভাবে, হ্যাঁ এভাবে অর্ধেক ই করে নেবেন, যেন সামনের পেজটুকু খালি থাকে। এই যে সামনের পেজটুকু এইভাবেই থাকে, অর্ধেক অর্ধেক। তারপর হচ্ছে 2 ভাগ এভাবে ভেঙে নেবেন। মেয়েরা তো অন্যরকমভাবে এগো না, কিন্তু ছেলেরা একটু বেশি তো পারে না, তাই ছেলেদের জন্য এটা। এই যে দাঁড়ান একটু, এই তো এভাবে করে নেবেন, 2 সাইড এভাবে করে নেবেন, তাহলে সুন্দর দেখতে হবে। এই আরেক সাইড হয়ে গেল। আর আপনাদের এইটা হয়ে গেছে, দেখছেন? এবার সামনে দিয়ে আপনি একটু ভেঙে দিতে পারলে দিবেন, দিবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে সামনে দিয়ে আমরা তো ভেঙে নিয়েছি, আপনারা দিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটা আমাদের হয়ে গেল কার্টের যে ইটা থাকে ওটা হয়ে গেল, ভিতরে ফাঁকা একদম। এটা আপনারা পিন আপও করে নিতে পারেন, কিন্তু আমি পিন আপ করলাম না। এই যে 2 সাইড পিন আপ করে নিতে পারেন, খুবই সহজ, ইজিলি। এটা মেয়েদের যে বানাতে কতদিন লাগছে আমি বলতে পারবো না, কিন্তু আমার বানাতে আমি এটা কোনো দিন শিখি নাই মোবাইল দেখে, কিন্তু আমি বানাতে পারছি। তো একটু হয়ে গেল। আপনারা এটার ভিতরে কিছু একটা দিয়ে এভাবে আটকে দিয়ে পিন আপ 2 সাইড 2টা পিন আপ করে দিয়ে হয়ে যাবে আপনাদের এই কার্টের ব্যাগটা। ভিতরে একটা কার্টও রেখে দিতে পারবেন। এরকম আমি অনেকগুলো বানিয়েছিলাম, অনেক জিনিস রাখার জন্য, কিন্তু আমার কোনো কাজের লাগে নাই, তা আপনাদের বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন গাইস মেন কথা এসি, আপনারা যদি কয়েকদিন পর যদি নৌকা বানানোটা দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এগুলা করে দিবেন। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।